আর মাত্র কয়েকদিন পরেই ঈদ উল ফিতর। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে এরই মধ্যে ঢাকা ছাড়ছেন অনেকেই। সকাল থেকেই ঢাকার কমলাপুর রেল স্টেশনে দেখা যায় ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের যাত্রা। ঈদের ভিড় এড়াতে চাকরিজীবীদের অনেকেই পরিবারের সদস্যদের পাঠিয়ে দিচ্ছেন বাড়িতে। যেহেতু প্রতিবারে যাওয়া হয়, তো একটু আগে আগে যাচ্ছে, কারণ ঈদে যখন শীত চলে আসে তখন আপনার খুব চাপ থাকে, যাওয়াটা খুব কষ্ট হয়ে যায়, তাই একটু আগে আগে চলে যাচ্ছে আর কি। এতদিন পরে ছুটি পাইছি, এখন খুবই মজা লাগতেছে। বাসায় যাব, আনন্দ করব, পরিবারের সাথে থাকবো, মজার মজার খাবার খাবো, এটাই আনন্দ। যাত্রীদের নির্বিঘ্নে ঈদ যাত্রায় 5 জোড়া বিশেষ ট্রেন থাকছে, এমনটি জানালেন রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়াও ট্রেন ছাড়ার 2 ঘন্টা আগ থেকে যাত্রীদের দেওয়া হবে স্ট্যান্ডিং টিকিট। স্ট্যান্ডিং টিকিট যাত্রার 2 ঘন্টা আগে কাউন্টার থেকে পাবেন, আর এই কমিউটার ট্রেনের টিকিটগুলো কাউন্টার থেকে পাবেন যাত্রার সময়। এই যাত্রার 2 ঘন্টা 3 ঘন্টা আগে ওই সময় কাউন্টার থেকে পাবেন। আর এই অতিরিক্ত বগি টিকিটগুলো, অতিরিক্ত বগি সংযোজন যখন হবে তখন আমরা এই অনলাইনে, এবং তখন অনলাইন কাউন্টার দুটো একসাথে চালু হবে। অনলাইন কাউন্টারে আগের মতোই টিকিটগুলো পাবেন। জি আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। টিকিট পাইতে অনেকটা প্যারা হয়েছে, কিন্তু বাট এখন আলহামদুলিল্লাহ ট্রেনে উঠছি। আল্লাহ চাইলে যদি পৌঁছে সবার সাথে ঈদ করবো ইনশাআল্লাহ। তবে বেশিরভাগ যাত্রীদের অভিযোগ না থাকলেও 2-1 কাছে রয়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এবং রেলওয়ের মহাপরিচালক এবং মাননীয় রেল উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, কমলাপুর রেল স্টেশনে ঢাকা থেকে নরসিংদীর ভাড়া হলো 70 টাকা। আমরা যখন কাউন্টারে যাই টিকিট কেনার জন্য, ওরা আমাদেরকে টিকিট দেয় না, বলে যে নরসিংদীর টিকিট নাই। আবার আমাদেরকে গেটে আটকায়া যখন 50 টাকা বেশি দেওয়া হয়, 120 টাকার বিনিময়ে ওরা টিকিট বিক্রি করে। অর্থাৎ প্রত্যেকটা টিকিটে ওরা 50 টাকা সিন্ডিকেটকে অতিরিক্ত নিচ্ছে আমাদের কাছ থেকে। এই জনভোগান্তি থেকে আমরা জনগণ মুক্তি চাই। লিমন খান, কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা।